ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিনে নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করো। অর্থাৎ এটা আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে আপনাকে আমাকে জানায় দিয়েছে। আরে ওই যে নমরুদের যে যদি তাকান, নমরুদকে আল্লাহ তাআলা কত পরিমাণ সম্পদ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ নমরুদকে দিয়েছে। এত সম্পদ পাওয়ার পর নমরুদকে যখন বলা হলো, এ নমরুদ তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও, নমরুদ ডাক দিয়া বলে, আমার সম্পদ থেকে আমি গরিব মানুষের যাকাত দেব, খেয়ে দিয়ে কোনো কাজ আছে নাকি? বারবার সতর্ক করার পরেও যখন নমরুদ মানতে রাজি নাই, এত পরিমাণ সম্পদের মালিক আল্লাহ নমরুদকে বানাইছিল। যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন নমরুদ এবং নমরুদের সম্পদকে মাটির সাথে মিশায়া দিছে। 3 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ যাকাতু মাগরামান। আল্লাহর রাসূল বলেন, এমন একটা সময় আসবে, ওই সময় মানুষ যাকাতকে জরিমানার মাল মনে করবে। মানুষ যাকাত দিবে, ওইটাকে জরিমানা মনে করবে। আছে না নাই? অনেক মানুষের সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, অনেক সময় যাকাত দিতে চায় না, যাকাত দিতে চায় না। এ মুমিন মুসলমানেরা, আরে তুমি কি মনে করছো এই সম্পদ আল্লাহ তোমার দিছে, তোমার সম্পদ থেকে গরিবকে তুমি দাও? আল্লাহ বলে, বান্দা না, ওই সম্পদ ওইটা তুমি তোমার থেকে দাও নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে গরিবের হক রেখেছে। ওই সম্পদ থেকে তুমি গরিবের হকটা তাদেরকে বুঝায় দাও। কিন্তু আফসোসের বিষয় হলো, সমাজে বহু মানুষ তারা নিজের সম্পদকে আঁকড়ে ধরতে চায়, তখন যাকাতকে জরিমানা মনে করে আর যাকাত দিতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিনে নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করো। অর্থাৎ এটা আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে আপনাকে আমাকে জানায় দিয়েছে। আরে ওই যে নমরুদের যে যদি তাকান, নমরুদকে আল্লাহ তাআলা কত পরিমাণ সম্পদ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ নমরুদকে দিয়েছে। এত সম্পদ পাওয়ার পর নমরুদকে যখন বলা হলো, এ নমরুদ তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও, নমরুদ ডাক দিয়া বলে, আমার সম্পদ থেকে আমি গরিব মানুষের যাকাত দেব, খেয়ে দিয়ে কোনো কাজ আছে নাকি? বারবার সতর্ক করার পরেও যখন নমরুদ মানতে রাজি নাই, এত পরিমাণ সম্পদের মালিক আল্লাহ নমরুদকে বানাইছিল। যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন নমরুদ এবং নমরুদের সম্পদকে মাটির সাথে মিশায়া দিছে। মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আপনার এই সম্পদ থাকার পরে এখান থেকে যাকাত যদি আপনি না দেন, আল্লাহর কাঠগড়ে আপনার দাঁড়াতে হবে। সেই দিন সেই সম্পদ আপনাকে সাপ হয়ে কামড়াবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলেন, ওয়াজ যাকাতু মাগরামান। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, আরে ওই সময় দুনিয়ার মানুষগুলা যখন যাকাতকে জরিমানা মনে করবে, মানুষ ঠিকঠাক মতো যাকাত আদায় করবে না, তখন আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে, ওই দেশের মধ্যে গজব দিয়ে, ভূমিকম্প, ভূমিধস দিয়ে আল্লাহ তাআলা ওই এলাকাকে চিরতরে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ।